মুচমুচে রসালো আর দেখতে আকর্ষণীয় জিলাপি দেখলেই জিভে পানি চলে আসে। ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে প্রতিদিনের নাস্তা সবখানেই জনপ্রিয় এই মিষ্টি। শিশু থেকে বৃদ্ধ জিলাপি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু চোখ ধাঁধানো রং আর দীর্ঘ সময় মুচমুচে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জিলাপিতে হাইড্রোজ ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এটাই যে ক্ষতি হয় সেটা অনেক ব্যবসায়ী জানেই না। এটা হলো চাউলের একটা তিলের জিলাপি, আর হলো এটা গুড় দিয়ে বানায়, এই জন্য সুস্বাদ বেশি লাগে। আমরা 3 মণ হইতে 4 মণ বিক্রি করি দৈনিক। তিলের জিলাপি এটা সুস্বাদ, খুব বাইরে থেকে লোক আসে নিয়ে যায়। আমাদের এই জিলাপিটা আলহামদুলিল্লাহ মোটামুটি সবার থেকে একটু আলাদা। আমাদের এটা তিল এবং চাউলের আটাতে তৈরি হয়। আল্লাহর মতো মোটামুটি বেশ মানে অন্য অন্য জায়গায় যে জিলাপিগুলো আছে তার থেকে কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি। ফুডেলা একটি নাবিল পণ্য। সারা দেশের মতো বগুড়ার বিভিন্ন বাজার ও পাড়া মহল্লার দোকানেও প্রতিদিনই জমে ক্রেতাদের ভিড়। অভিযোগ রয়েছে শহরের ফতেহআলী বাজারের সামনে, বউবাজার, 2 নম্বর রেলঘুমটি সহ বিভিন্ন এলাকায় জিলাপিতে এই রাসায়নিক ব্যবহারের প্রবণতা রয়েছে। হাইড্রোজ মূলত টেক্সটাইল, ডাইং ও কাগজ শিল্পে ব্যবহৃত রাসায়নিক। খাবারে এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। জিলাপিতে এটি ব্যবহার করলে খাবার উজ্জ্বল ও মুচমুচে দেখায়। জিলাপির মতো সুস্বাদু খাবারের মধ্যে ক্ষতিকর রাসায়নিক মেশানোর এই বিষের প্যাচ সম্বন্ধে অনেকেই জানেনই না। তাই সরল মনে সহজ বিশ্বাসে মুখে তুলে নিচ্ছেন এই মিষ্টি বিষ। আমার বাসার তো মনে এই জিলাপি ছাড়া খাই না। বাজারে সাধারণ জিলাপি নিয়ে গেলে দেখা যাচ্ছে একজন খাইলে ছোটো বাচ্চারা খায় না। এটা ছোটো বড় যা কি দিবেন তাই খাবে ইনশাল্লাহ। খুব ভালো, মানও ভালো খাবারের। উদ্দেশ্যে নিলাম, মান ভালো, স্বাদ ভালো, ওই ছিল আমরা এখান থেকে মাল নিই জিয়ার উদ্দেশ্যে। জামাই পেরে জামাই যে জায়গার মিষ্টি ভালো, ফাতেলি বাজারের মিষ্টি ভালো দিয়ে জামাই ফেরে নিয়ে যাবো। মিষ্টি ভালো, জিলাপি ভালো। শুধু অভিযোগই নয়, বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জিলাপিতে হাইড্রোজ ব্যবহারের দায়ে ব্যবসায়ীদের জরিমানাও করেছে প্রশাসন। তবে অভিযানের পরও পুরোপুরি বন্ধ হয়নি এর ব্যবহার। আমরা যে কাগজ, সাদা কাগজে লিখি, এই কাগজগুলোকে আপনার কালারলেস অর্থাৎ রংহীন করার জন্য, সাদা করার জন্য এই হাইড্রোজটা ব্যবহার করা হয়। তো আমাদের খাবারে মূলত এটা ব্যাপকভাবে ব্যবহার হয় জিলাপিতে, মসমসে এবং সাদা সুন্দর দেখানোর জন্য। আর এটা অনেক সময় মিষ্টি, যেটা আমাদের সাদা রসগোল্লা আছে এটাকে হচ্ছে আরেকটু সাদা দেখানোর জন্য এই হাইড্রোজটা মূলত ব্যবহার হয়। তো আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে ব্যাপকভাবে এই হাইড্রোজের উপরে কাজ করছি। তো এই কারণেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এটাকে আসলে খাবারে ব্যবহার নিষিদ্ধ একটা রাসায়নিক হিসেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এটাকে ঘোষণা করেছে। আমাদের কিছু গণবিজ্ঞপ্তিও প্রচার হয়েছে, সচেতনতামূলক সতর্কীকরণ বিজ্ঞপ্তি, যেন সাধারণ মানুষ এগুলো থেকে সচেতন হয়। যারা খাদ্য ব্যবসায়ী আছে তারা যেন সচেতন হয়। আমরা ব্যাপকভাবে প্রচারও করছি, ব্যবসায়ীদেরকে সচেতনতামূলক কার্যক্রমগুলো আয়োজন করছি তাদেরকে সচেতন করার জন্য। এবং আমাদের মোবাইল কোর্ট, আভিযানিক কার্যক্রম, ভ্রাম্যমাণ ল্যাব, এগুলো দ্বারা পরীক্ষার মাধ্যমেও তাদেরকে সচেতন করতেছি, আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। চিকিৎসকরাও বলছেন, খাবারের সঙ্গে নিয়মিত ক্ষতিকর রাসায়নিক শরীরে প্রবেশ করলে দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে কিডনি, লিভার, পাকস্থলী ও শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মুচমুচে আর দৃষ্টিনন্দন জিলাপির লোভে প্রতিদিনই স্বাস্থ্য ঝুঁকি নিচ্ছেন সাধারণ মানুষ। তাই শুধু অভিযান নয়, বিক্রেতাদের সচেতন করার পাশাপাশি বাজারে কঠোর নজরদারি ও নিয়মিত পরীক্ষা নিশ্চিত করার দাবি সচেতন ভোক্তাদের। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।